সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে কথা বলছি, কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে বা যেই ওষুধটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের অনেকের পরিবারের অনেক শিশুর স্মৃতিশক্তি একটু কম থাকে, কারো কারো মনোযোগ কম, বা একদম শিশুকালে হয়তো স্মৃতিশক্তি একটু ভালো ছিল, একটু বড় হওয়ার পরে তার স্মৃতিশক্তি অনেকটাই কমে গেছে, বা মনে হচ্ছে যে কোনো কিছু মনে রাখতে পারছে না এবং পড়াশোনায় অমনোযোগী। সেই সব শিশুকে কোন ওষুধটি খাওয়ালে তার স্মৃতিশক্তিটা বাড়বে, ভুলে যাওয়ার প্রবণতাটা কমে যাবে, মেধাশক্তি বাড়বে, সেই ওষুধটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন জেনে নেই সেই ওষুধটি কি। দর্শকবৃন্দ, এই যে আমার সামনে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, মনেরা সিরাপ। এটি তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই মনেরা সিরাপটি যদি আমাদের যেই সব বাচ্চাদের বা যেই সব শিশুদের, কিশোরদের, যেমন 2 বছর থেকে 18 বছর পর্যন্ত যাদের বয়স, তাদেরকে যদি আমরা এই সিরাপটি খাওয়াই, তাহলে সেই সব শিশুর স্মৃতিশক্তি বাড়বে, মনোযোগ শক্তি বাড়বে, ভুলে যাওয়ার প্রবণতা কমবে, মেধা শক্তি বাড়বে এবং তার স্মৃতিশক্তিটা আরও পড়াশোনার প্রতি অনেক বেশি মনোযোগী হবে বলে আমরা জানি। দর্শক শ্রোতা, সিরাপটির নাম আমরা জানলাম, কোন ফার্মাসি তৈরি করেছে, ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে সেটা আমরা জানলাম। এবার জেনে নেই এই ওষুধটি খাওয়ার নিয়ম বা সেবনবিধি। এই মনেরা সিরাপটি যেসব শিশুর বয়স 2 থেকে 5 বছর, তারা সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ, এভাবে একটানা 3 মাস খেতে হবে। কন্টিনিউ 3 মাস না খেলে হবে না। আপনারা যদি মনে করে থাকেন যে 1 সপ্তাহ বা 1 মাস খাওয়ালে হয়তো আমার বাচ্চার স্মৃতিশক্তি বাড়বে, মেধাশক্তি বাড়বে, ভুলে যাওয়ার প্রবণতা কমবে, তাহলে কিন্তু ভুল হবে। এটার ডোজ হচ্ছে 1 থেকে একদম 3 মাস। সকালে 1 চামচ, 2 থেকে 5 বছর যাদের বয়স, সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ, একটানা 3 মাস। এবং যাদের বয়স 6 থেকে 12 বছর, তারা সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ, একটানা 3 মাস। আর যাদের বয়স 12-র উপরে, অর্থাৎ 13 থেকে 18 বছর বয়স, তারা সকালে 3 চামচ, রাত্রে 3 চামচ, দিনে 2 বার, একটানা 3 মাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে বিভিন্ন সময় বিভিন্ন ঔষধের কার্যকারিতা, সেবনবিধি, প্রাথমিক চিকিৎসার ঔষধ সম্পর্কে জানানোর জন্য, ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আসি। আমাদের ভিডিও থেকে আপনারা প্রাথমিকভাবে ঔষধ সম্পর্কে ধারণা পান, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা পান। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে, শেয়ার দিয়ে, লাইক করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।